সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্য নিয়ে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতায় নেমেছে অনেক রাষ্ট্র। ইসরায়েল ইতোমধ্যে সিরিয়ায় বিপুল ধ্বংসযজ্ঞ চালিয়ে নিজেদের প্রভাব বিস্তারের কাজ শুরু করেছে। তবে সিরিয়া নিয়ে পরিকল্পনা আছে তুরস্কেরও। আর এবার তুরস্কের পার্লামেন্টে বিস্ফোরক এক মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট। বিস্তারিত দেখুন ইশতিয়াক হোসেনের রিপোর্টে। সিরিয়ায় বাশার আল আসাদের বিপক্ষে সুন্নি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহির আল শামসের বিপক্ষের পেছনে হাত ছিল তুরস্কের, এমনটাই দাবি তেহরানের। তুরস্কের সমর্থন ছাড়া এইচটিএসের পক্ষে এমন বিজয় সম্ভব ছিল না। আসাদের পতনে প্রধান ক্ষতিগ্রস্ত পক্ষ ইরান ও রাশিয়া, আর সবচেয়ে বেশি শক্ত অবস্থানে আছে ইসরায়েল ও তুরস্ক। তবে সিরিয়া নিয়ে এই দুই রাষ্ট্রেরই এজেন্ডা ভিন্ন, তাই তো ইসরায়েল ও তুরস্কের সম্পর্ক সিরিয়া নিয়ে আরও অবনতির দিকেই যাচ্ছে। আসাদ সরকার পতনের পর থেকেই দেশটির কুর্দি মিলিশিয়া ওয়াইপিজিকে বিলুপ্ত করতে বেশ জোর দিয়ে আসছিল তুরস্ক। ভবিষ্যতে সিরিয়ার মাটিতে কুর্দিদের কোনো জায়গা হবে না বলেও দাবি করেছে এরদোগান সরকার। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এর আগে বেশ কয়েকবার উল্লেখ করেছিলেন যে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর অটোমান সাম্রাজ্য যদি ভিন্নভাবে বিভক্ত হতো, তাহলে আলেপ্পো ও দামেস্ক সহ সিরিয়ার অনেক শহরই আধুনিক তুরস্কের অংশ হতো। এরদোগানের এমন বক্তব্যে বারবারই প্রকাশ পায় সিরিয়া নিয়ে তুরস্কের পরিকল্পনা। এবার সিরিয়া নিয়ে তুরস্কের পরিকল্পনা আরও পরিষ্কার করলেন প্রেসিডেন্ট এরদোগান, যেখানে তুরস্কের পার্লামেন্টে নিজের ক্ষমতাসীন দল একে পার্টির আইন প্রণেতাদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট এরদোগান বলেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবেন, নয়তো সিরিয়ার মাটিতে অস্ত্রসহ তাদের কবর দেয়া হবে। প্রেসিডেন্ট এরদোগান তার বক্তব্যে বিচ্ছিন্নতাবাদী হিসেবে সিরিয়ার নিষিদ্ধ মিলিশিয়া গোষ্ঠী কুর্দিদের বুঝিয়েছেন। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর থেকেই তুরস্ক সমর্থিত সিরিয়ার যোদ্ধা ও কুর্দি সশস্ত্র যোদ্ধাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। তাই তো প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার মাটি থেকে সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আগামীতে সিরিয়ার পরিস্থিতি কি হয় সেটা সময়ই বলে দিবে। তবে বিশ্লেষকদের ধারণা, সিরিয়ার শান্তিপূর্ণ রূপান্তর সম্ভব হবে যদি আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী গোষ্ঠীরা একত্রে কাজ করে। অন্যথায় সিরিয়াতেও লিবিয়া বা সুদানের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।